এক দেশে একদা এক অদ্ভুত গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল একটি বিশাল আকার গাছ। গাছটির গায়ের বাকলগুলো ছিল চাঁদের মতো রূপালি, আর পাতাগুলো ঝলমল করত পান্নার মতো সবুজে। গ্রামের মানুষ এই গাছটিকে ডাকত ফিসফিসে গাছ নামে, কারণ হালকা বাতাসে যখন গাছটির ডালপালা দুলত তখন মনে হতো গাছটি অন্য জগতের কিছু গোপন কথা ফিসফিস করে বলছে। অনেকেই ভাবত গাছটি জাদুময়, কিন্তু কেউই গাছটির কাছাকাছি যেতে কখনো সাহস করত না, শুধু একটি মেয়ে ছাড়া। তার নাম ছিল এলিয়া। এলিয়া ছিল কৌতূহলী এবং হৃদয়বান একটি মেয়ে। সে সবার সাহায্য করত, এমনকি যারা তাকে কিছু ফিরিয়ে দিত না তাদেরকেও সে সাহায্য করত। অন্য শিশুরা তাকে নিয়ে খুবই হাসাহাসি করত, কারণ সে পশু পাখিদের সাথে কথা বলতো এবং বাতাসের শব্দ শুনে মনোযোগ দিত। তারা তাকে পাগল এলিয়া বলে ডাকত। এলিয়া অবশ্য তাদের সেই সব কথায় কিছুই মনে করত না কখনো। সে বিশ্বাস করত যে প্রত্যেকটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ, সে যতই ছোট হোক না কেন তা অবশ্যই গুরুত্ব রাখে। একদিন সন্ধেবেলায় গ্রাম্য চিকিৎসকের জন্য বন থেকে ঔষধি পাতা সংগ্রহ করে সেই গাছটির তলায় ছাওয়ায় বসে এলিয়া বিশ্রাম করছিল। হঠাৎই হালকা বাতাস এলো, আর পাতাগুলির ফিসফিসানিতে এক অদ্ভুত ছন্দ এলো। এবার এলিয়া স্পষ্ট একটি কণ্ঠস্বর শুনতে পেল। এটা বাতাসের নয়, এটা সত্যিকারের এক কণ্ঠস্বর। কণ্ঠটি বলে উঠল, ধন্যবাদ বাচ্চা মেয়ে, তোমার দয়ায় আমি প্রাচীন জাদুকে আবার জাগিয়ে তুলেছি। এলিয়া শান্ত গলায় জিজ্ঞাসা করল, কে আপনি? আমি অরণ্যের রক্ষক। বহু বছর আগে মানুষ গাছের কথা শুনত, প্রকৃতির যত্ন নিত এবং একে অপরকে সাহায্য করত। কিন্তু লোভ আর অহংকার প্রকৃতির কণ্ঠকে স্তব্ধ করে দেয়। কিন্তু এলিয়া, তুমি তোমার হৃদয়ের সাহায্যে সেই সুর আবার ফিরিয়ে এনেছো। হঠাৎ গাছটি আরো উজ্জ্বল হয়ে উঠল, আর এর বাকল ফেটে একটি জ্যোতির্ময় বীজ বেরিয়ে এলো। কণ্ঠটি বলল, এই বীজ একটি গাছে পরিণত হবে যে শুধু সত্য বলবে। একে এমন এক জায়গায় রোপণ করো যেখানে সত্যের সবচেয়ে বেশি প্রয়োজন। এলিয়া বীজটিকে হাতে নিয়ে কৃতজ্ঞতা ভরে গাছটিকে ধন্যবাদ জানালো, আর সে বাড়ি ফিরে এলো। আর পরদিন সকালবেলা সে ঠিক গ্রামের মধ্যেখানে ওই বীজটিকে রোপণ করে দিল। অদ্ভুতভাবেই রাতারাতি বীজটি থেকে একটি বড় গাছ গজিয়ে উঠল। সকালে দেখা গেল গাছটি লম্বা, শক্তিশালী, আর পাতাগুলো ফিসফিস করে চারিপাশে মানুষের মনের গোপন সত্যগুলো বলে দিচ্ছে। শুরুতে গ্রামের মানুষরা প্রচণ্ড রেগে গেল। তাদের লুকানো কথা, লোভ, মিথ্যে সব প্রকাশ পাচ্ছিল। কিন্তু তারা ধীরে ধীরে বদলাতে লাগলো। তারা ক্ষমা চাইতে শিখলো, একে অপরকে সাহায্য করতে লাগলো। তারা আগে এলিয়াকে নিয়ে হাসাহাসি করত, তারাও নম্র হয়ে গেল। বছর কেটে গেল। গ্রামটি ধনী হলো না সোনা বা রূপায়, ধনী হলো সততা এবং বন্ধনের বন্ধনে। আর এই পরিবর্তনের কেন্দ্রে ছিল এলিয়া, কারণ সে তখন প্রকৃতিকে শুনেছিল যখন কেউ প্রকৃতিকে শুনতে চায়নি। সত্যিকারের পরিবর্তন তখন শুরু হয় যখন আমরা শুনতে শিখি, বিশেষত সেই কণ্ঠগুলো যেগুলো সবাই উপেক্ষা করে।